আপনারা জোড়া রাখার সঙ্গে ছিল হেমন্ত মাতা রেলাতে হেমন্ত মাধব লোহাড়ি সে বিখ্যাত মালিক কি সে বিখ্যাত মালিক। হেমন্ত বাবু বলেছিল যে আমি 80 ফুট উপরে ছিলে, তো এবারে বলে দিল মানে কারারাই বলে দিল, হেমন্ত বাবু বলে নাই হ্যাঁ যে আর আমি ওই 80 ফুটে আমি উঁচুতে আর নিয়ে বলতে পারবো না আমি। ও মানে কারো তো লুকাই নিয়ে বলিস নাকি আপনারা? হ্যাঁ নমস্কার, আমি উত্তম আর আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তন্ত্র ভিডিও দেখার জন্য। তো ব্যাপারে হচ্ছে আপনারা জানেন যে চাঁদরা আসরে মেলা ছিল 11টি 51, তার মধ্যে যে বরাবর থানা অন্তর্গত হেমন্ত বাবু ওনার সঙ্গে কিন্তু নেরকাড়ার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আসরে, সেখানেও 51,000 টাকা প্রাইজ ছিল। তো সেই আসরে কিরকম কি রেজাল্ট হইলো, কতক্ষণ কি খেলা হলো এবং কে জয় পরাজয় হইলো, তো এখানে সেই মালিক রয়েছে, চলুন ওনার মুখ থেকে বিস্তারিতটা আমি আপনার কাছে তুলে যাচ্ছি। মালিক নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয় জানবো। আমার নাম গোপাল সিং পাতর, গ্রাম পোস্ট পিঁড়িয়া, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। তাহলে সুধীর সিং পাত্র এটা আপনার কে হয়? আমার কাকা। আপনার কাকা, আমাদের কাকার নামে আপনার কাড়াটা খেলা? হ্যাঁ, কাকার নামে খেলা হয়। তো এখানে তো আপনার জোড়া রাখার সঙ্গে ছিল হেমন্ত মাতা রেলাতে হেমন্ত মাধব লোহাড়ি সে বিখ্যাত মালিক কি? সে বিখ্যাত মালিক। যাক, তো এখানে আজকে আসলে তো খেলা মোটামুটি কতক্ষণ দেখা? খুব ভালো মানে খেলা, আমাদের তো আর ঘড়ি ঘন্টা নাই। যারা হয়তো সাইড থেকে যারা আছে তারা এই ঘড়ি ঘন্টার ব্যাপারটা বলতে পারে। তা মোটামুটি আন্দাজে কতক্ষণ হতে পারে? আন্দাজে মোটামুটি কত হবে, 15-20 মিনিট হবে কি? যতক্ষণ লাগিয়েছে তাহলে হাড্ডা হাড্ডি একদম হাড্ডাহাড্ডি, একদম জোরালো। 22 মিনিট। তো ব্যাপারে যে হাড্ডা হাড্ডি লাগলে বজড় তজড় হয়েছিল না? বজড়ও মোটামুটি ওই আছে টুকুটাকু। না পहिले যখন দেখা না না, অতটা বজড় হয়নি। হলকে হলকে তেলে লাগিয়েছে? হ্যাঁ, হালকার মধ্যে লেগেছে। হালকার মধ্যে লেগেছে। যেমন ভাবে বলেছিলি আমরা হ্যাঁ। সেইভাবে আমরা কাজ ছাড়ি দিই। ওনারা যেমন হবে বলেছে, হ্যাঁ, যেমন ভাবে বলেছি। যাই হোক যেমন ওনার পাশ যেমন আসে একটু হ্যাঁ, যেমন সামনে আসতে পারে। তাহলে আপনার একদম সামনে আসতে দিই, হ্যাঁ, সামনে আসতে দিই। তাই যেমন দর্শকের লড়াইটা দেখা। হ্যাঁ, যাই হোক তাহলে আমাদেরও ইচ্ছা ছিল তাই যেমন খেলা দেখতে পাই আমরা, মানে কি বলে প্রায় 1 বছর মানে অপেক্ষা ছিল। এই খেলাটা হ্যাঁ, যাতে আমরা খেলা দেখতে পারি। আমাদের জয় পরাজয়টা একটা আলাদা ব্যাপার ছিল, হ্যাঁ কিন্তু আমাদের চাই যে মানে খেলা দেখতে হবে। ওইটার জন্য দূরে পড়া এত দিয়ে বড় দিয়া। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আজকে আপনার তো এই আসরে, যাই হোক এখন আপনারও আসর বলা যাবে, যেহেতু আপনার কাড়া এখানে ছিল, আপনি কমিটির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 11টি 51 এখানে, তার মধ্যে কতগুলো লড়াই পার হইল এখন পর্যন্ত? এখনো পর্যন্ত 6 থেকে 7টা মনে হচ্ছে হলে। 6 থেকে 7টা মনে হয়। হ্যাঁ। এখনো পর্যন্ত কতগুলো প্রাইজ গেল? প্রাইজ একটাই গেছে 1 নম্বর, সেটা অজয় সরকার সিং ভাঙিয়ে দিয়েছিল। সিং ভাঙিয়ে গেছে নাকি বলছে। ওই কাড়া সিং ভাঙার জন্যই মানে পরাস্ত হয়ে গেল কি? হ্যাঁ, যাই হোক, তো আপনার এই কাড়াটা এখনো পর্যন্ত কতবার খেলা হইল মোটামুটি? এটা নিয়ে 6 বার। এটা নিয়ে 6 বার। হ্যাঁ, মানে গ্রামে বাইরে হয়েছিল মেলা আপনার? আর গ্রামে হয়েছিল তোমার ইয়া ছিল নদিয়া চৈতন বাবু, হ্যাঁ। ওনার কাড়া মাথা দেয়নি। গ্রামে কবার হয়েছে? গ্রামে হয়েছে 4 বার। গ্রামে 4 বার, বাইরে 2 বার। হ্যাঁ, যাক মানে বাইরে যে 2 জায়গায় কোন কোন জায়গায় লাগাইছে? বাইরে 2 জায়গায় বলতে এখানে একবার হলো, হ্যাঁ আর ধানসুড়াতে একবার হয়েছে। বুধে বাবুর আসলে নাকি? না, সনাতন কালীন নেই, সনাতন কালীন। যাক, ওনার সঙ্গে আপনার জোড়া ছিল নাকি? ওর সঙ্গে জ্বালা ছিল। আসরটা উনি ডাক দিয়েছিলেন আর উনিই ডাক দিয়েছিল। মানে এটা, যাই হোক ওখানে কি হয়েছিল? ওখানে জয় ছিল, 6 বারের মধ্যে ফলাফল কি আছে আপনার কাছে? মানে পুরাটাই জয়, 6 বারেই জয় আছে। 6 বারে জয়। ঠিক ঠিক। তাই যাই হোক, হেমন্ত বাবু যেটা ইচ্ছা ছিল ওনার সেটা ভালো হ্যাঁ, হেমন্ত বাবু যেটা ইচ্ছা ছিল আজ মানে ওনারও ভালো হলো যে আমি 60-70 ফুট উপরে যেটা ছিল সেটা মোটামুটি আজকে নামে গেছে। যাক মানে যাই হোক ওনার হ্যাঁ, বলছে আর আমি থাকতে পারবো না। আর থাকতে পারবো না, না, এমনি এমনি লড়াই হয়ে গেছে। এমনি লড়াই হলো। বাবা, মানে বিশাল তাহলে আসরের ভিতরে হ্যাঁ। আপনার কথাবার্তা চলতেছিল নাকি? ও মনে হচ্ছে ওরকমই মানে কাড়াই কাড়াই বিরাট কাড়াই কাড়াই বিরাট, মানে যেটা হেমন্ত বাবু বলেছিল যে আমি 80 ফুট উপরে ছিলে, তো এবারে বলে দিল মানে কাড়ারাই বলে দিল, হেমন্ত বাবু বলে নাই হ্যাঁ। যে আর আমি ওই 80 ফুটে আমি উঁচুতে আর নিয়ে বলতে পারবো না আমি। ও মানে কাড়াটাকে তো লুকাই নিয়ে বলিস নাকি আপনার? হ্যাঁ, প্রতিটা আসরে প্রতিটাই। মানে গোটা আসর যতক্ষণ মানে লড়াই হয়েছে আপনার কাড়াটাকে লুকাই নিয়ে বলিস? হ্যাঁ ও বাবা, বিরাট ব্যাপার। হ্যাঁ 80 ফুটের উপরে ছিল? হ্যাঁ, 80 ফুটের উপরে ছিল, কিন্তু বলছে আর পারবো না। ও ঠকিয়ে গেল তাহলে গোটা হ্যাঁ, ভেঙে তো কে মানে একটা বোঝা বইতে মানে সময় তো লাগবে কে। হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে ঠকিত কথা নয়, হ্যাঁ। সেই হিসাবে পরাজিত স্বীকার করলো। পরাজিত স্বীকার করলো। তাহলে তাড়াতাড়ি আশা করি হয়নি, আসরে ছাড়াছাড়ি হয়েছে। হ্যাঁ, আশার মধ্যে ছাড়াছাড়ি। যে কমিটির যতটুকু দল ছিল আশা করি, হ্যাঁ, কমিটি খুব ভালো কমিটি। আর পরিচালনাটা তাহলে খুব ভালোভাবে। হ্যাঁ, ভালোভাবে। ঠিক ঠিক। তো ব্যাপার হচ্ছে তাহলে হেমন্ত বাবুকে যে জোড়া দিয়েছেন সে ব্যাপারে কিছু কি বলতে চাইবেন, যা হয়তো ওনার কাড়া পরাজিত হলো? ওনার ব্যাপার কি বলবো, যাই হোক খেলাটা দেখাইলো দর্শককে। ওনার নতুন কাড়া তো আসছে, নতুন খেলা এতক্ষণ লাগলো, যাই হোক আমার 5 বার খেলা ছিল, তার মধ্যে মানে খেলা দেখালে এটা মানে হেমন্ত বাবুকে বিশেষ ধন্যবাদ। ওনার কাড়া তো এখনো পর্যন্ত বাইরে কোথাও ওনার হাত থেকে হ্যাঁ, তুলে নাই। না, এই ফার্স্ট তুললে বা ফার্স্ট তুলে যে দর্শকের মন জয় করলো, হ্যাঁ, সেটা একটু খুব ভালো এটা লাগে। দারুণ ভালো।
মানে কেউ বলতে লাগবে যে নৈরার সঙ্গে আমরা নৈরার বাড়ি সঙ্গে। গেলাম বলে। যাই হোক, তো মোটামুটি মানে 22 মিনিটের খেলার মধ্যে একটু নাড়ানাড়ি সিস্টেম আশা করি না না ওরকম দাঁড়াদাঁড়ি সিস্টেম হয়নি, যতক্ষণ লাগিয়েছে একদম একদম আড্ডা আড্ডি লেগেছে। একদম ঠ্যাং ঘুরাঘুরি হয়েছিল না? না না ওরকম আপনার তো বলি বড় বড় ডাহাল সিং তাহলে সিং মানে অতটা মানে কাজ করতে পারে নাই। আজ কাজ করতে পারেন না কাঠটা বেশি আজকে খাইলে। মাছ দেখো হয়তো চোট মানে ইয়ার বাইরে হয়তো ওর হয়তো ভিতরে হতে পারে। না যা বলি আপনার ডাহাল সিং তো বেশি হ্যাঁ, কার্যকরী, এটা ঠ্যাং দিকে বেশি হয়। না অতটা পারেনি, মানে আজকে বতরে করতে পারেন না অতটা বতর করতে পারে। 19-20 জ্বরটা হয়েছিল না আপনাদের? জড়া খুব ভালো হয়েছিল, ওই ইয়ার এইটা একটাই আধার কার্ড পড়েছিল না আরো পড়েছিল আপনাদের? পড়েছিল আর এক ছোট পঞ্চা ছিল একটা। ও, তার মধ্যে হেমন্ত বাবুকে আপনার পাইছিলেন কি? হ্যাঁ তাইলে দেখছি যে মানে মানে লাগবে কারাটা সেই হিসাবে যাই হোক, আর একটা নাম করা রসিক নাম করা আছে। আর ওনার সঙ্গে যাই হোক উয়ার গ্রামে আমি গেছিলাম, হ্যাঁ হ্যাঁ তাতে আমি যখন পাই নাই তো এটা ভালো হইলো খেলা দেখা, ওনার আসলে নাম দিয়েছিলেন নাকি? নাম দিয়েছিল কোন কাড়াটা যখন ছিল? এটাই, এই কাড়াটাই ছিল। এই খেলাটা ছিল। আর এই কাড়ার সঙ্গে আপনি গ্রামকে গিয়েছিলেন নাম দিতে, গিয়েছিল যাই হোক, তখন চান্স পালেন না। না, সেই হিসাবে উনাকে আপনি চান্সটা, হ্যাঁ চান্সটা দিন, যাই হোক, ভালোভাবে লড়াই দেখেন। হ্যাঁ খুব ভালো, ওনার আসলে তাহলে জড় পালে ভালোই লড়াই হইতো। হ্যাঁ ভালো ভালো একদম। যাই হোক, এর পরবর্তী তাহলে আপনার কাড়ারি বছর তো আর হবে না লড়াই আছে? না এবার গ্রীষ্ম পড়ে গেছে আর পারবো না এখন, পরের সালে দেখা যাবে। হ্যাঁ পরের সালে দেখবো। গান্ধীকে মেলা হতে পারে কি বাইরে দিয়ে তোলার চেষ্টা? মানে গ্রামে বাইরে দিয়ে যাবো, তো কোনো চাপ নাকি? কোনো চাপ নেই, আর দর্শক বন্ধুরা অবশ্যই খেলা দেখতে খেলা পাবে, দেখতে পাবে কি? কেউ নজর সঙ্গে থাকবে না। না যাই হোক, আসলে কিরকম কি লোক হয়েছিল? প্রচন্ড লোক আছে, প্রচন্ড লোক। প্রচন্ড লোক। যাই হোক, আজ মৌসুমটা কিরকম ছিল কাড়া লাগার ক্ষেত্রে? মৌসুমটা মোটামুটি ভালোই ছিল, অতটা কোনো খারাপ নাই। হুম, হুম, তার মধ্যে এই মানে ইয়াটা একটু বেরিয়ালো এই সময় হুম, গ্যাসটা। রেস্টটা পেয়েছিল। যাই হোক, যাই হোক, এখনো পর্যন্ত আরো তো অনেক খেলা বাকি আছে। হ্যাঁ আরেকটা সুধীর বাবুর আছে এখনো, হ্যাঁ, আরেকটা কাড়া খেলতে আছে এখনো। আর একটা আপনার আছে কি? আস্তে আস্তে ইয়ার পরে ইয়ার পরে এখানে যাবো। মানে এখানে নিয়ে যাবে একটু জিগাজিগির পরে। হ্যাঁ ঠিক ঠিক, চলুন তাহলে সেই খেলাটাও দেখা যাক। হ্যাঁ দেখা যাক ওটা যাই হোক কি হয়। দর্শক বন্ধুরা, আর ভিডিও আমি বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। নমস্কার। জয় গ্রাম।